তাই সরাসরি আমাদের কাছে না পাঠাইয়ে 3টি স্টেশন দিলেন। 3টি কেন? একটি দৃষ্টান্তের মাধ্যমে রহস্য বোঝার চেষ্টা করি। দৃষ্টান্তটি হলো, আমরা যখন রাত্রে শুইতে আসি, বাতি জ্বালানো থাকলে অধিক আলোর কারণে ঘুম আসে না। বাতি নিভিয়ে দিলে অধিক অন্ধকারে ভয়ের কারণে ঘুম আসে না। জ্বালানো যায় না, নিবানো যায় না। তখন আমরা মধ্যম পন্থা অবলম্বন করি, ডিম লাইট ব্যবহার করি। কামরায় ডিম লাইট নেই, এখন কি করা যায়? বুদ্ধি করে বাতির উপরে, বাল্বের উপরে একটি প্যাকেট লাগাই দিই, কাগজের প্যাকেট, ঠোঙ্গা। আলো এখনো বেশি, আরো কম হওয়া লাগবে। এই প্যাকেটের উপর আরেকটি প্যাকেট লাগাই দিই, আরো কম হলে আরো ভালো হতো। এর উপর আরেকটি প্যাকেট লাগাই দিই, 3টি প্যাকেট লাগানো হইল। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার আরামে ঘুমানো যাবে। এই অবস্থায় যদি কোনো অবুঝ শিশু এ কামরায় আসে, সে ভাববে এই বাতিটির আলো নেই, পাওয়ারলেস। কিন্তু আপনারা কি ভাববেন? পাওয়ার আছে আপন জায়গায়। যদি বাল্ব 100 পাওয়ারের হয়, এখনো 100 পাওয়ার আছে, তো আলো আমাদের কাছে পৌঁছতেছে না কেন? নিয়ন্ত্রণের কারণে। 3টি প্যাকেট আছে চতুর্দিক দিয়ে। ও অবুঝ হওয়ার কারণে বুঝতেছে আলো নেই, আপনাদের বুঝাছে, বুঝতেছেন আলো আছে, নিয়ন্ত্রণের কারণে আমার কাছে পৌঁছতে পারতেছে না। কোরআনে কারীমে এমন, কি পরিমাণ জ্যোতি, কি পরিমাণ নূর কোরআনে কারীম। যাদের দিব্য চক্ষু আছে, যাদের ওই বুঝ আছে, তারা দেখে। আমাদের সেই বুঝ নেই, ওই চক্ষু নেই, তো আমরা দেখি না। যারা দেখেন এবং বোঝেন, তাদের মধ্যে অন্যতম ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ। কোরআনে কারীমের জ্যোতি সম্পর্কে হযরত বলেন, নজমে নজমাশ দর বরাত হস্তে বরতর জাফতাব। নজমে নজমাশ দর বরাত হস্তে বরতর জাফতাব। হরফে হরফে ও শিফা হাসতো খুদা বাহরে রশিদ। হরফে হরফে ও শিফা হাসতো খুদা বাহরে রশিদ। আমার মাওলার পুরা কোরআনে কারীমের নূর এবং জ্যোতি তো পরের কথা। এক একটি অক্ষরে এই পরিমাণ জ্যোতি রয়ে গেছে। যদি নিয়ন্ত্রণ না করা হতো, প্রকাশ পেয়ে যেত সরাসরি, তাহলে আমাদের 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় বিরাট বিশাল সূর্যকে এক একটি অক্ষরের জ্যোতির সামনে অন্ধকার মনে হইত। নজমে নজমাশ দর বরাত হস্তে বরতর জাফতা। এমন জ্যোতিময় কোরআনে কারীম। এই অবস্থায় আমাদের কলবে ঢেলে দিলে আমাদের কি দশা করত? হয়তো আমরা জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেতাম, অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। তাই মেহেরবানি পূর্বক 3 জায়গায় স্টেশন দিয়ে 3 বার নিয়ন্ত্রণ করা হল। 3 বার নিয়ন্ত্রণের পর এখন এই উম্মত বরদাস্ত করতে পারবে। আদেশ আসলো, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, ওহীর মাধ্যমে যে কিতাব আপনার কাছে পাঠানো হয়েছে, আপনি তেলাওয়াত করে উম্মতকে পৌঁছিয়ে দিন। এখন উম্মত বরদাস্ত করতে পারবে। এবারে আসুন, এই জ্যোতিময় কোরআন ও কোরআনের বিদ্যা কার সিনার ভিতরে? যারা কোরআন পড়ে পড়ান। যেমন হযরত নদভী দামাত বরকাতুহুর পাশে বসা, কোরআনই বিদ্যা সিনায় নিয়ে বসে আছেন। এই সিনাটা এখন সাদৃশ্য হলো
দো জাহানের বাদশাহ হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের। এই সিনাটির মূল্য কত? কোরআন আছে এই সিনায়, কোরআন আছে বাইতুল ইজ্জতে। এখন সাদৃশ্য হলো বাইতুল ইজ্জতের এই সিনাটার দাম কত? কোরআন আছে লোহে মাহফুজে, কোরআন আছে এই সিনায়। সাদৃশ্য হলো লোহে মাহফুজের এই সিনাটির মর্যাদা কেমন? কোরআন আছে এই সিনায়, আছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে। এমন সিনা জাহান্নামে জ্বলবে, কল্পনা করা যায়? জ্বলবে না তো জ্বলবে না। একজন আলেম অসংখ্য এমন জাহান্নামী যাদের জন্য জাহান্নাম অপরিহার্য সুপারিশ করে এদেরকে জান্নাতি বানাইতে পারে। কোরআনের পাওয়ার। তাই এই কোরআন একবার যার সিনায় ঢোকে, সে যদি মূল্যায়ন করে কোরআনে জীবন গড়ে তুলতে পারে। দুনিয়া তো আল্লাহ পাক এদেরকে বাদশা বানায় দেন, আখিরাত এদেরকে বাদশা বানায় দেন। আমার শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের মুখে শুনেছি, আমাদের মজহাবের ইমাম, ইমামদের ইমাম, সবচেয়ে বড় ইমাম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, খোরাসানের বাসিন্দা। বাগদাদবাসীরা তাকে দাওয়াত করেছে বাগদাদ আসতে, তিনি আসতেছেন। বাগদাদ থেকে অসংখ্য মানুষ তাকে এগিয়ে নেয়ার জন্য দূর পর্যন্ত এসে গেছে। বিশাল কাফেলা হযরতকে নিয়ে বাগদাদ প্রবেশ করল। তখনকার সময়ে ক্ষমতা ছিলেন খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ মরহুম। আব্বাসী খলিফাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী খলিফা, যার রাষ্ট্রের আয়তন ছিল 53 লক্ষ বর্গ মাইল। রাজপ্রাসাদের কিনারা দিয়ে কাফেলা যাচ্ছে। এ সময় হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলার হাঁচি এসে যায়। হাঁচি আসলে হাঁচি দাতার জন্য আলহামদুলিল্লাহ বলা হলো সুন্নত। যারা আওয়াজ শুনতে পায় তাদের জন্য হাঁচি দাতাকে শুনিয়ে ইয়ারহামুকাল্লাহ বলা হলো ওয়াজিব। তিনি সুন্নত আদায়ের লক্ষ্যে আলহামদুলিল্লাহ পড়েছেন। বিশাল কাফেলা জবাব দিয়েছে ইয়ারহামুকাল্লাহ বলি। এতে বিকট একটি শব্দ সৃষ্টি হয়। খলিফা হারুন রাজপ্রাসাদে বিকট শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়লেন। তারা মিছিল নিয়ে এসেছে আমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য। লোক পাঠাইলেন, দেখো তো তারা মিছিল করে, এদের দাবি দেওয়া কি। লোকজন ঘুরে ফিরে এসে রিপোর্ট করলো, আমিরুল মুমিনিন কোনো মিছিল নেই। আমি নিজ কানে শুনলাম মিছিলের আওয়াজ। মিছিল নেই মানে ভালো করে খোঁজ নাও। ভালো করে খোঁজ নেওয়ার পর মূল তথ্য সামনে আসলো। মিছিল তো নয়, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলার হাসির জবাব। এই কথা শোনার পর বাদশার স্ত্রী জোবায়দা খাতুন বলল, হারুন তোমরা কিসের বাদশা? বাদশা তো ওরা। ওদের এক হাসির জবাবে তুমি আতঙ্কিত হয়ে পড়েছ। কারা মিছিল নিয়ে এসেছে তোমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য। তোমরা হাসি দিলে তো মশা মাছির আওয়াজও শোনা যায় না। বাদশা তো ওরা। এদেরকে বলা হয় শাহানে বেকলাহ। এরা মুকুটবিহীন বাদশা। মারা যাওয়ার পরও এরা বাদশা। লাহোর শহর রাবি নামক নদীর তীরে অবস্থিত। এই নদীর উত্তর পাড়ে একটি প্রসিদ্ধতম পার্ক, শালিমার পার্ক। এই পার্কে সম্রাট জাহাঙ্গীরের কবর। বাদশাহ শাহজাহানের আব্বা বাদশাহ আকবরের ছেলে। দক্ষিণ পাড়ে কোরআনওয়ালা একজন বিজ্ঞ আলেম আল্লাহওয়ালা হযরত দাতা গঞ্জে বক্স আলী আল হাজবীর রাহিমাহুল্লাহ তাআলার মাজার। দুই পাড়ে দুইজন।
লোকেরা পার্কে ঘুরতে যায়, ঘুরতে ঘুরতে জাহাঙ্গীরের কবরের কাছে আসলে বেশি থেকে বেশি আঙ্গুল তুলে দেখায় এটা জাহাঙ্গীরের কবর, এ পর্যন্তই শেষ। পক্ষান্তরে দক্ষিণ পাড়ায় যে একজন কোরআনওয়ালা শুয়ে আছেন, প্রায় 1000 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। তখন থেকে নিয়ে অদ্যাবধি না রাত না দিন অসংখ্য মানুষ তার কাছে আসে, জিয়ারত করে, ফাতিহা খানি করে, ইসালে সওয়াব করে। এই অবস্থা দেখে হয়তো জাহাঙ্গীর কবর থেকে আফসুস করে আর বলে যে দর মাজারে মা গরিবা নাই চেরা গো নাই গোলে, দর মাজারে মা গরিবা নাই চেরা গো নাই গোলে, নাই পরে পরওয়ানা সুজদ নাই সদা এ বুলবুলে, নাই পরে পরওয়ানা সুজদ নাই সদা এ বুলবুলে। হায় আফসোস, একসময় তো ছিলাম মুকুটধারী সম্রাট, আমার নামে বিকম্পিত ছিল গোটা ভারতবর্ষ। এখন আমি এতিমের ন্যায় অসহায় অবস্থায় একটি অন্ধকার গর্তে একা একা পড়ে আছে। একজন মানুষ পৃথিবীতে নেই যে আমার একটু খোঁজ নিবে, একটি নেকি পাঠাবে। পক্ষান্তর নদীর ওই পারে একজন আলেম শুয়ে আছেন, 1000 বছর যাবৎ অসংখ্য মানুষ তার খোঁজ নেয়, জিয়ারত করে, ফাতিহা খানি করে, নেকি পাঠায়। সওয়াবের পাহাড় তার কাছে জমা হয়ে যাচ্ছে, আমি অসহায়। তো কোরআনের মতো দৌলত সিনায় ঢুকলে, কোরআনে জীবন যদি পরিচালনা করে, জীবদ্দশায়ও এরা বাদশাহ, মারা যাওয়ার পরও এরা বাদশাহ। তার প্রমাণ এই যুগও আছে। বড় বড় রাজনৈতিক দল ক্ষমতাসীন সমাবেশ ডাকে, বস্তি থেকে, গার্মেন্টস থেকে ফ্রি বাস দিয়ে, মহিলাদেরকে শাড়ি দিয়ে, বিরিয়ানি খাওয়াই সমাবেশে আনার চেষ্টা করে। কি পরিমাণ লোক সমাবেশে আসে পত্র পত্রিকা আমরা দেখি। একজন কোরআনওয়ালা আলেম হাটহাজারী হযরত ডাক দিলেন, শাপলা চত্বরে 30 লক্ষ লোকের সমাগম ঘটে। কাউকে আনার পিছনে হযরত আধা পয়সাও ব্যয় করেন। তাহলে বাস্তবে বাদশাহী কার হাতে? কোরআনওয়ালার হাতে। মানুষের অন্তরে চলে এদের বাদশাহী। এই কোরআন আমাদের কাছে পাক পাঠাইলেন রহস্য কি? রহস্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন বন্ধু রূপে। আমরা হব তার বন্ধু, তিনি হবেন আমাদের বন্ধু। আমাদের আচরণ হবে বন্ধুসুলভ। কি প্রমাণ আমরা তার বন্ধু, তিনি আমাদের বন্ধু? আল্লাহ পাক বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি একটি আমানত দিতে চাইলাম আকাশসমূহকে, কোরআন নামক আমানত। আকাশেরা অস্বীকার করলো, আমরা এটা নিতে পারবো না, আমাদের ধারণ ক্ষমতা থেকে এর ওজন অনেক বেশি। এরপর দিতে চাইলেন জমিনকে, জমিন অস্বীকার করলো, আমিও নিতে পারবো না, আমার ধারণ ক্ষমতা থেকে ওজন অনেক বেশি। এরপর দিতে চাইলেন পাহাড় সমূহকে, এরা অস্বীকার করলো, আমরাও পারবো না, আমাদের ধারণ ক্ষমতা থেকে ওজন অনেক বেশি। এখানে একটি প্রাসঙ্গিক কথা, পাহাড় জমিনের একটি অংশ। পাহাড় থেকে জমিন কত বড়, জমিন থেকে আকাশ কোটি কোটি গুণ বড়। বড় মাখলুককে দিতে চাইলেন, নিল না। আমাদের ক্ষুদ্র জ্ঞান তো বলে এখন আরো বড় মাখলুককে বলবেন যে ওরা পারবে না, ওদের ধারণ ক্ষমতা থেকে ওজন বেশি, তোমরা নাও। যেমন সিদরাতুল মুনতাহা, জান্নাত কিংবা আরশকে বলতেন। তা না করে যেন উল্টার দিকে আসলেন, কোথায় আকাশ আর কোথায় জমিন? ও জমিন তুমি নাও। অস্বীকার করলো, আরো ছোট মাখলুকের দিকে আসলেন, ও পাহাড়েরা তোমরা নাও।
যেন উল্টে। আসলে আমাদের বুঝ হয় উল্টা, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কথা কোনো কাজ উল্টা হয় না, সব সোজা হয়। তো ছোটর দিকে কেন আসলেন? আল্লাহ পাক বুঝাইতে চাইলেন যে আমার আমানত দৈহিকভাবে আকারে বড় কোনো মাখলুক নিতে পারবে না, নিবে তো ছোট্ট মাখলুক, মাত্র 3.5 হাত বডির মালিক মানুষ, মানুষের কাছে গনাই আসতেছে। আল্লামা সাদির ভাষায় আযাকাতরা লো লো ইয়ে লালা কুনাত, আযাকাতরা লো লো ইয়ে লালা কুনাত, ওয়াজি সূরতে সরফে বালা কুনাত, ওয়াজি সূরতে সরফে বালা কুনাত। জিনুক সাগরে বাস করে, হা করলে সাগরের পানি দিয়ে তার পেট বোঝাই হয়, পানির কোনো অভাব সাগরে নেই। ভাদ্র মাসের অমাবস্যা রাত সাগরের কুলে উঠে হা করে বসে থাকে। সামান্যতম বৃষ্টির রেণু তার মুখে পড়লে মুখ বন্ধ করে সাগরের তলায় ফিরে যায়। এই বৃষ্টির রেণু থেকে তার সিনার ভিতরে লক্ষ টাকা মূল্যের মুক্তা সৃষ্টি হয়। বিশাল সাগরের পানি মুক্তা সৃষ্টি করতে পারল না, এই ছোট্ট একটি বৃষ্টির রেণু মুক্তা সৃষ্টি করে দিল। তো বড় মাখলুকেরাই আমানত নিতে পারবে না, নিবে তো ছোট মাখলুক মানুষ, তাই তাদের কাছে গনাই আসতেছে। এখনো কিন্তু মানুষকে নিতে বলা হয়নি, বলার আগে মানুষ এগিয়ে গিয়ে বলছে আল্লাহ আমানতটি আমাদেরকে দিয়ে দেন। কেমন কথা? এখনো দিতে বলা হয়নি, তারপর আমাদেরকে দিয়ে দেন, এগিয়ে গিয়ে বলছে দিয়ে দেন। तो जैसा कोई हमदम कोई दम साज नहीं है, तो जैसा कोई हमदम कोई दम साज नहीं है, बातें तुम्हें हर दम मगर आवाज नहीं है, बातें तुम्हें हर दम मगर आवाज नहीं है। মানুষ বুঝে, আল্লাহ পাক বুঝেন, কথাবার্তা লাগা না কেন? বন্ধুত্বের কায় কারবার। বন্ধু কি বুঝাইতে চায় আরেক বন্ধু বোঝে, তৃতীয় ব্যক্তি বোঝে না। আল্লাহ পাক মানুষকে দিয়ে দিলেন। যদি কেউ না নিত, বেজ্জতি হতো, আল্লাহ পাক দিতে চাইলেন, কেউ নিল না। মানুষ নিয়ে ইজ্জত রাখলো। এখন বলার দরকার কি? মুবারকবাদ। এখানেও যেন উল্টা কাজ করলেন, মারাত্মকতম 2টি গালি শুনিয়ে দিলেন। ইন্নাহু কানা যালুমান জাহুলা, এরা বড় জালেম, বড় জাহেল। শুধু জালেম আর জাহেল নয়, বড় জালেম, বড় জাহেল। মানুষ গালি খেয়ে খুশিতে আটকান, অন্যান্য মাখলুকও খুশি। আশরাফুল মাখলুকাত গালি খেয়েছে, ওদের খুশি হওয়ার পিছনে যুক্তি আছে। আশরাফুল মাখলুকাত গালি খেয়েছে, বেজ্জতি হয়ে গেছে। মানুষ কেন খুশি? মানুষ খুশি হলে অন্যরা বেজার হবে, অন্যরা খুশি হলে মানুষ বেজার হবে, উভয় গ্রুপ খুশি। উভয় গ্রুপ খুশি। বুঝার জন্য একটি ঘটনা বলছি। কায়েস নামক এক যুবক আর এক যুবতীর পাগল। মজনু বললে আমরা চিনি, তার নাম কায়েস, লাইলার পাগল। এই অবস্থা দেখে লাইলার আব্বা কারফিউ জারি করলো, মজনু আমার সীমানায় ঢুকতে পারবে না, নিষেধ। পাহারাদার বসায় রাখলো যাতে মজনু ঢুকতে না পারে। তার প্রেমিকা লাইলার বাপের কারফিউর কারণে এখন মজনু প্রেমিকার সাথে সাক্ষাৎ করতে পারতেছে না। এতে তো মজনুর কষ্ট হয়। তো কষ্ট শুধু মজনুর হয়, লাইলার হয় না। লাইলার কষ্ট মজনু থেকে অনেক বেশি। जो जलाता है किसी को वो भी जलता है जरूर, जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शम्र भी जल जाती है परवाना जल जाने के बाद। মোম জ্বালাইলে চতুর্দিক থেকে অসংখ্য পোকামাকড় এসে ঝাঁপ দেয়,
এরা মোমের আশেক প্রেমিক। কখন এরা ঝাঁপ দিয়েছে? যখন মোমের মাথায় প্রেমের আগুন জ্বলেছে তখন। যতক্ষণ মোমের মাথায় প্রেমের আগুন জ্বলে নিয়ে পোকামাকড় এদিকে তাকাইয়াও দেখে। কিন্তু এই যে পোকামাকড়গুলো ঝাঁপ দিয়ে পরপাকা জ্বালিয়ে ফেললো, হাত পা জ্বালিয়ে ফেললো, সকালে আসলে দেখবেন এরা গড়াগড়ি খায়, দেহ আছে, অস্তিত্ব আছে। কিন্তু মোম যে এদের প্রেমাস্পদ, এদেরকে জ্বালাইলো, মোমের অস্তিত্ব আছে, তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে। তাহলে কষ্ট বেশি কার? আশেকের তুলনায় মাসুকের। প্রেমিকের তুলনায় প্রেমাস্পদের কষ্ট বেশি। মজনুর সাক্ষাৎ পায় না তার প্রেমিকা লাইলার বাপের কারফিউর কারণে, কষ্ট মজনুর হয়, লাইলার কষ্ট আরো বেশি। তাই তো সাক্ষাতের ব্যবস্থা লাইলা করেছে, মজনু পারেনি। কিভাবে করল? ঘোষণা দিল, অমুক দিন আমি আমার স্বহস্তে ফকিরদেরকে ভিক্ষা দিব। ভিক্ষা উদ্দেশ্য গরিবের সাহায্য নয়, নিজের স্বার্থ উদ্ধার। লাইলা বোঝে আমার এই ঘোষণা আমার প্রেমিক মজনুর কানেও পৌঁছবে। অবস্থা অনেক দূর পর্যন্ত যায়, মনে হয় আওয়াজ অনেক দূর পর্যন্ত যায়, আদানের সমস্যা। আদান হইতে বেরিয়ে গেছে, আবার শুরু করবে নামাজ। নামাজের প্রস্তুতি নেই, চতুর্দিকে আজান হচ্ছে, এখন বয়ান করা ঠিক হবে না।